জুন সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত একেবারেই ফ্রি, অর্থাৎ বিনামূল্যে যে কোনো সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সেই ঘোষণা করা হয়েছিল। দেখা গেল যে কার্যক্ষেত্রে একেবারেই সোমবার থেকে কিন্তু সমস্ত সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারছেন। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে সরেজমিনে এই যে সুবিধা, এই সরকারি সুবিধা সেটা কতটা কার্যকরী হচ্ছে সেই বিষয়টা খতিয়ে দেখলেন। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি, সোমবার থেকেই চালু নয়া নিয়ম। পরে মহিলাদের দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার সরকারি বাসেও যাত্রা ফ্রি। পালা বদলের বাংলায় মহিলাদের বাসে ফ্রিতে যাতায়াত। বাসে উঠলেই মিলছে জিরো ব্যালেন্সের টিকিট। বিজেপি সরকারের সিদ্ধান্তে কলকাতা থেকে জেলায় খুশি মহিলা যাত্রীরা। পূর্ব মেদিনীপুর, রায়গঞ্জ, দুর্গাপুর থেকে উঠে এলো একই ছবি। আচ্ছা, ফ্রিটা কেমন লাগছে? মহিলাদের ফ্রি সুবিধা হলো। কতটা সুবিধা হলো? সুবিধা তো অবশ্যই হলো, মধ্যবিত্তদের বেশি, পকেটে তবু যেটুকুনি বাঁচে সেটাই তো অনেক। খুবই ভালো লাগছে, মেয়েদের জন্য এটা খুব ভালো করেছে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। আমাদের একটু অসুবিধা হতো যাওয়া আসার জন্য, এটার জন্য কোনো অসুবিধা নেই। ভালো হয়েছে, আমাদের উপকার হয়েছে, যারা অফিস যায়, বাড়ি টাড়ি যায়, খুব ভালো হয়েছে। বিনামূল্যে বাস পরিষেবা চালুর কথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখেছেন, পাহাড় থেকে সমতল মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। শুভেন্দু জানিয়েছেন, প্রাথমিকভাবে বাসে উঠলেই মহিলাদের টিকিট দেওয়া হবে, তবে এই প্রকল্পের সুবিধা যাতে অন্য কেউ নিতে না পারেন, আগামী দিনে তার জন্য অন্য ব্যবস্থা করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। সোমবার পরিষেবার শুরুর দিনে বাসে ওঠেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাস থেকে নেমে জিরো ব্যালেন্সের টিকিটও দেখান তিনি। আজকে প্রথম দিন আমাদের সরকারের তরফ থেকে সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন, তো ভালো লাগলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। 12টি নথির যে কোনো একটি নথি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হবে। তার মধ্যে অন্যতম আধার কার্ড, এছাড়াও ভোটার কার্ড, সরকারের দেওয়া 100 দিনের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া চাকরির পরিচয়পত্র, কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানো যেতে পারে। এরপর এই নথির ভিত্তিতে মহিলাদের পিঙ্ক কার্ড দেওয়া হবে। পিঙ্ক কার্ড না পাওয়া পর্যন্ত নথি দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করা যাবে। নিউজ টাইম।